নমস্কার। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি পরিযায়ী শ্রমিক এবং কর্মসূত্রে যারা বাইরে আছেন, অর্থাৎ নিজের রাজ্যের বাইরে বা যারা বাড়িতে থাকেন না, তাদের জন্যে একটি বিশেষ সুখবর রয়েছে হিয়ারিং সংক্রান্ত বিষয়ে, অর্থাৎ এসআইআর হিয়ারিং সংক্রান্ত বিষয়ে তাদের জন্য একটি বিশেষ সুখবর রয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, যদি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বহু মানুষ কর্মসূত্রের বাইরে আছেন যারা হিয়ারিংয়ে এসে উপস্থিত হতে পারেননি, তাদের কাছে ভিডিওটি একটু প্রেরণ করে দেবেন বা শেয়ার করে দেবেন, তাহলে কি হবে, তাদের একটু জানতে বিষয়টা সুবিধা হবে। তো প্রথমে বলি, দেখুন, আপনার এলাকার যে বিএলওরা রয়েছেন, তারা কিন্তু আপনাদের হিয়ারিংয়ের যে নোটিশ যেটা জেনারেট হয়েছিল সেই নোটিশ কিন্তু আপনাদের বাড়িতে পৌঁছাতে গিয়েছিল এবং ইতিমধ্যে যারা কর্মসূত্রে বাইরে আছেন, বিশেষ করে পরিযায়ী শ্রমিক এবং যারা অন্যান্য কর্মসূত্রে বাইরে রয়েছেন, তাদের উদ্দেশ্যে একটি সুখবরই বলা যেতে পারে, যেটা নির্বাচন কমিশন চিন্তা ভাবনা করেছেন এবং আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ প্রতি বিএলওর কাছে এই সংবাদ গেছে যে যারা তার বুথের বাইরে রয়েছেন তাদের একটা লিস্ট করে যেন পাঠানো হয়। অর্থাৎ সেই পার্ট থেকে কতজন ভোটার এই মুহূর্তে বাইরে রয়েছেন, অর্থাৎ কর্মসূত্রে যারা বাইরে রয়েছেন তাদের একটা লিস্ট এই ইআরও অফিস থেকে বা নির্বাচন কমিশনের তরফ থেকে চেয়ে পাঠানো হয়েছে। এইবারে আপনারা যারা আমার ভিডিওগুলোকে ফলো করেছেন, আমি তাদেরকে বারবার বলেছিলাম যে প্রথমবার হিয়ারিংয়ে উপস্থিত না হতে পারলে তার কি করণীয় আছে। এক্ষেত্রেও আমি বলবো যে খানিকটা দেখুন, নির্বাচন কমিশন যারা বাইরে রয়েছেন তাদের সুবিধার্থেই এই জিনিসটা করবেন। সেটা কি হবে, যে তার যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা আমি বলি, যে প্রথমে আপনাদের বাড়ির যে সমস্ত ছেলেমেয়েরা বাইরে রয়েছেন তাদের নামটা অবশ্যই আপনারা বিএলও স্যারকে জানান বা ম্যাডামকে জানান, এবং যদি নোটিশ ইতিমধ্যে এসে থাকে এবং আপনারা সেই নোটিশ নিয়ে যে তারিখ ছিল সেই তারিখে অ্যাটেন্ড করতে পারেননি, এমন যদি হয়, তো উভয়ের ক্ষেত্রেই আমি বলবো, এবং যাদের নোটিশ এখনো জেনারেট হয়নি, যারা বাইরে রয়েছেন, আপনারা জানেন যে আপনাদের হিয়ারিং আসতে পারে বা জানেন না আসতে পারে বলে, উভয় ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপনারা যেটা করবেন, খুব সহজ করে বলি, আপনাদের যে বিএলও রয়েছেন তাকে একটা লিখিত চিঠি করবেন। এবার বলবেন যে আমি হয়তো কর্মসূত্রে বাইরে আছি, তাহলে কি করে লিখিত চিঠি করব, আমার পক্ষে তো সম্ভব নয়। তাহলে আপনার বাড়ির লোক লিখিত চিঠি করতে পারেন, অথবা আপনি যেখানে রয়েছেন সেখান থেকে একটা চিঠি লিখুন, হোয়াটসঅ্যাপে টাইপ করুন, করে সেটার একটা প্রিন্ট আউট করুন, প্রিন্ট আউট করে সেখানে নিজের সিগনেচার করুন। এই যে প্রসেসটা, এটা কিন্তু করতে ভুলবেন না। তার কারণ হচ্ছে যে বিএলওর উপরে আবারও একটা দায়িত্ব দেয়া হয়েছে, যে তিনি নির্ধারণ করবেন এবং তিনি সেখানে লিখবেন, আপনি যে চিঠিটা লিখলেন এবং যে চিঠিটি বিএলও স্যারের হাতে দিলেন, সেই চিঠিতে তিনি একটি নোট দেবেন যে ইনি যে বক্তব্য চিঠিতে পেশ করেছেন সেই বক্তব্য সত্য।
বলে বিএলও সাইন করবেন এবং সেটা এই ইআরওর কাছে পৌঁছাবেন এবং সেই চিঠির এগেনস্টে ইআরও যারা রয়েছেন বা নির্বাচন কমিশন সরাসরি বলা যেতে পারে, তারা একটা সিদ্ধান্ত নেবেন যে একটা সম্ভাব্য আপনাদের অন্য একটা ডেট দেওয়ার। এবং অবশ্যই আপনারা সেই চিঠিতে ফোন নাম্বারটা মেনশন করবেন যাতে আপনাদের সাথে যোগাযোগ করা যায়। এবার দেখুন, এখানে অনেকগুলো বিতর্কের বিষয় রয়েছে। প্রথম কথা হচ্ছে যে আপনার যে প্রথম ডেটটা ছিল, অর্থাৎ হিয়ারিং এর যে ডেটটা ছিল সেটা আপনি মিস করেছেন, ফলে এটা কিন্তু নির্বাচন কমিশনের দেখার কথা নয়। এটা কিন্তু আপনার নিজের দায়িত্ব। নির্বাচন কমিশনের থেকে আপনার দায়িত্বটা হচ্ছে বেশি। আপনাকেই এখন উদ্যোগ নিয়ে হিয়ারিংটা করানোর চিন্তা ভাবনা আপনাকেই নিতে হবে এবং সেটা যাতে সহজভাবে হিয়ারিংটা হয়ে যায় সেই জন্যে এই প্রসেসটা আপনাদেরকে ফলো করতে হবে। আশা করা যায় যদি আপনারা এই প্রসেসটা ফলো করেন তাহলে আপনারা সম্ভাব্য একটা তারিখ পাবেন, যে তারিখে আপনাদেরকে কিন্তু এসে উপস্থিত হতে হবে। এবং এখানে একটা কথা বলে রাখি, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে হিয়ারিংটা কি তাহলে অনলাইনে করা যেত না, মানে ভিডিও কলিং এর মাধ্যমে করা যেত না? অনেকেই প্রশ্ন করেছেন এই ধরনের। যদিও বিষয়টা তাদের কাছে হয়তো জানা নেই বলেই প্রশ্নটা করেছেন। তার কারণ হচ্ছে যেহেতু সবকিছুই ধরুন অনলাইনে হচ্ছে বা ভিডিও কলিং এর মাধ্যমে হচ্ছে, তো এটা একটা স্বাভাবিক প্রশ্ন। এটা নিয়ে আমি বলবো যে যারা এই প্রশ্ন করেছেন তাদের জন্য এই উত্তর থাকছে যে সরাসরি এটা কিন্তু অনলাইনে হবে না। এই হিয়ারিং প্রসেসটা কিন্তু আপনাকে সশরীরে এসে আপনার বুথে যে বিএলও রয়েছে তার সাথে যোগাযোগ করবেন এবং হিয়ারিং স্পটে যাবেন, যেখানে আপনার ডেট দেয়া হবে বা সময় দেয়া হবে বা স্থান দেয়া হবে, সেইখানে আসুন এবং সেখানে এসে আপনার হিয়ারিংটা করে নিয়ে যান বা করিয়ে নিন। এটা হচ্ছে সেকেন্ড চান্স যেটা আপনারা পেয়েছেন। তো আমার ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না। অনেকেই কর্মসূত্রে শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষেরও বাইরে আছেন। তো দেখুন, ভোটার কার্ডটা কিন্তু খুব জরুরি। সেই ভোটার কার্ডটাকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আপনার এবং নাগরিকত্ব, যদি বিদেশেও থাকেন সেই নাগরিকত্ব প্রমাণ করার দায়িত্বও কিন্তু আপনার, যে আপনি কোথা থেকে আসছেন। এবং আপনারা যারা বাইরে থাকেন তারা ভালো করেই জানেন যে ভোটার কার্ডটা কতটা জরুরি। তো আমি বলবো যে চেষ্টা করুন এসে উপস্থিত হবার এবং হিয়ারিংটা করিয়ে নেবার। তার কারণ হচ্ছে এইবারে মিস হয়ে গেলে কিন্তু, হিয়ারিংয়ে মিস হয়ে গেলে কিন্তু যদি না আসেন, তাহলে কিন্তু যদি আপনার নামটা ফাইনাল লিস্টে না আপনি দেখতে পান, তাহলে কিন্তু এই দোষারোপ কাউকে করবেন না। আপনি হয়তো পরেও বলবেন হলো না কেন, এইসব কিন্তু নির্বাচন কমিশন শোনে না। কারণ নির্বাচন কমিশন যে কাজটা করে অনেক ভেবেচিন্তে করে এবং সেই জন্যেই যে বিএলওরা রয়েছেন সেই বিএলওরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন আপনার গ্রামেরই, অধিকাংশ ক্ষেত্রে মানে 90%, 80 থেকে 90% সময় আপনারা লক্ষ্য করবেন যে বিএলওরা কিন্তু আপনারই পার্টের অথবা আপনারই বুথের ভোটার। তো এক্ষেত্রে সুবিধাটা কি, আপনার বিএলও কিন্তু আপনাকে চেনে, এইটা হচ্ছে সব থেকে বেশি সুবিধার। ফলে সে কিন্তু এই সার্টিফিকেটটা বা এই চিহ্নিতকরণের যে ব্যাপারটা সেগুলো কিন্তু ডিটেলসে বলতে পারবেন। তো মোটামুটিভাবে এই ছিল আপনাদের জন্য ইনফরমেশন। আপনারা চিঠি লিখুন
বিএলও স্যারকে জমা দিন। যদি ওখান থেকে নাও আসতে পারেন তাহলে বাড়ির কাউকে চিঠি লিখে পাঠিয়ে দিন, হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন ইমেল ইলেকট্রনিক মাধ্যমে। সেটা বাড়ির লোককে বলুন একটু প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে বিএলও স্যারের কাছে জমা দিতে। বিএলও স্যারের কাছে জমা দেওয়ার পরে আপনারা বিএলও স্যারের সাথে যোগাযোগ করুন যে কোন দিন আপনারা ডেটটা পাচ্ছেন। তো এই ছিল আজকের আলোচনা, এবং আশা করছি আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই ধরনের একটা ভিডিও, যে যারা বাইরে আছে যদি হিয়ারিং মিস হয়ে যায়, ডেটটা মিস হয়ে যায়, তাহলে আমরা কি করব। তো তাদের কাছে আর একটা সুযোগ আছে, তো এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না। অতি সত্বর এটা করবার ব্যবস্থা করুন, এবং দেখবেন আপনি ডেট পাচ্ছেন এবং আপনার সেই মতো হিয়ারিংও হয়ে যাবে। তো শেষে বলবো যে সমগ্র আলোচনাটি দেখার জন্য ধন্যবাদ জানাই সকলকে, এবং চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে, এবং সকলকে শেয়ার করে দিন যাতে এই মূল্যবান তথ্যটি সকলের কাছে পৌঁছায় এবং তাদের যাতে একটু সুবিধা হয়। কারণ আমি বরাবরই এসআইআর যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই বিভিন্ন ভিডিও দিয়ে আপনাদেরকে গাইড করেছি, এবং আশা করছি শেষ পর্যন্ত আমি আপনাদের সঠিক গাইডলাইনটা দিতে পারবো। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।